দিস ইজ দ্য পার্ট 5 অফ মাই কাজিনস ওয়েডিং, যেটা মেদিনীপুরে হয়েছিল, যেটা তোমরা এতদিন ধরে পার্ট 4 অবধি দেখেছিলে, ভেনিউ অবধি শেয়ার করেছিলাম। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। তো আগের দিনকে ভেনিউ দেখিয়েছিলাম, তো তারপর আমরা দিদির সাথে ফটোশ্যুট করে চলে গেলাম স্টার্টার খেতে। এই দেখো আমার মাকে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর সবাই মিলে একটুখানি স্টার্টার, চা, কফি খেয়ে নিল। ইতিমধ্যেই খেতে খেতেই ডাক পড়ে গেল আমার ভাইদের যে এবার দিদিকে পিঁড়িতে তুলতে হবে, কারণ বিয়ের সময় হয়ে যাচ্ছে। তো তারপর আমার ভাইরা গেল তুলতে। দেখো সামনে যারা রয়েছে কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তোমরা নিজেরাই সেটা দেখো। হঠাৎ করে দিদির হাত থেকে আলতা ওর গালে লেগে গিয়েছিল, যেটা আর মোছা হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছিল দেখো। তো তারপর ওকে স্টেজে নিয়ে যাওয়া হলো। এটা কিন্তু ওকে বরের স্টেজে নিয়ে যাওয়া হয়েছিল, মানে ওর বরের স্টেজে নিয়ে যাওয়া হয়েছিল। দেন ওকে ঘোরানো হলো, মেবি 3 পাক ঘোরানো হয়েছিল। তারপর হলো শুভ দৃষ্টি অ্যান্ড হচ্ছে সেই মালা বদল। জাস্ট লুক অ্যাট দিস। অফুরন্ত আতশবাজির সাথে, আলো রোশনাইয়ের সাথে এত সুন্দর বরমালাটা ক্রিয়েট করা হয়েছিল, জাস্ট মুগ্ধ। এটার ফুল ভিডিওটা কিন্তু ফেসবুকে আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। দেখো কত মানুষ আমন্ত্রিত ছিল এই বিয়েতে, আর তারা প্রত্যেকে এক জায়গায় দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটার কিন্তু সাক্ষী হয়েছিল। এত সুন্দর একটা মুহূর্ত। তো চলো খাবার জায়গাটাতে যাই। এটা ওই ভেন্যুটারই, মানে ওই জায়গাটারই পাশ দিয়ে একটা জায়গা ছিল। এই যে দেখো, এইটা হচ্ছে সেই বিয়ের ভেন্যুটা, তার মধ্যে দিয়ে কিন্তু এই জায়গাটায় আসা যায়। এটা আরও একটা বড় মাঠের মতো বলতে পারো এখানকার। তো একসাথে প্রচুর মানুষ বসে খেতে পারবেন, প্রায় 500-600 মানুষ তো এখানে এমনিই বসে খেতে পারবেন, সেরকমই ব্যবস্থা করা হয়েছিল। তো তখন আমরা একটুখানি খেয়ে নিলাম। তো তারপর আমরা চলে গেলাম এই ছাদনাতলার সামনে, যেখানে ওর বিয়েটা হচ্ছিল। আর প্রচণ্ড বেশ ঠান্ডা লাগছিল কিন্তু। তো ইতিমধ্যে আমি সামনেটায় যাওয়ার সুযোগ পেয়ে গেলাম, রাত বাড়ছিল যেহেতু। তো বিয়েটা আস্তে আস্তে হতে থাকলো, সিঁদুর দান হয়ে গেল। দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট অফ এনি কাইন্ড অফ ওয়েডিং না, সিঁদুর পরলে মুখটা পুরো একদম পাল্টে যায়। তো সেটাই হলো। তারপর ওই সিকোয়েন্সটা তৈরি হলো কি, তেরে মাথে কি কুমকুম কো मैं तिलक लगा के ঘুমুঙ্গা। তো যাই হোক, তারপর জামাইবাবু একটা ছবি তুললো। যাই হোক, এর পরেরটাতে তোমাদের দেখাবো বাসি বিয়ে হয়েছিল কীভাবে, আর দেন আমরা ফেরারটাও শেয়ার করবো, সাথে থেকো।